আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ফিজিক্স, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। আমি মোস্তফা নাসরুল আজম, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, তোমাদের সঙ্গেই থাকছি এই ক্লাসের সময়টুকুতে। গতদিন আমরা দেখেছিলাম যে সেমিকন্ডাক্টর কি, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ব্যান্ড তত্ত্বগুলো দেখেছিলাম, কি করে পি টাইপ সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা যায়, এবং পিএন জাংশনের গঠন প্রণালী আমরা দেখেছিলাম। আমরা আরও দেখেছিলাম যে পিএন জাংশনের বায়াসিং, অর্থাৎ পিএন জাংশনকে বর্তনীতে যুক্ত করা যায় দুইভাবে, একটা সম্মুখী ঝোঁকে আর একটা হচ্ছে বিমুখী ঝোঁকে। এই সম্মুখী ঝোঁক যেটাকে আমরা ইংরেজিতে বলি ফরওয়ার্ড বায়াসিং, আর বিমুখী ঝোঁক যেটাকে আমরা ইংরেজিতে বলি রিভার্স বায়াসিং, তোমরা দেখেছিলে। তো আমরা আজকে এই সম্মুখী ঝোঁকের বিষয়টিকে এবং বিমুখী ঝোঁকের বিষয়টিকে একই সঙ্গে আমরা একটি লেখচিত্রে মাধ্যমে আমরা উপস্থাপন করব, যেটাকে বলা হয় পিএন জাংশন বা পিএন ডায়োডের বৈশিষ্ট্য লেখ। তো সেটি কেমন সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি শিক্ষার্থীরা তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি বা ক্ষমা চেয়ে নিচ্ছি যে অ্যাকচুয়ালি আজকে যে স্লাইডের মাধ্যমে কিছু স্থির চিত্র বা ভিডিও অ্যানিমেশন সেটা দেখাতে পারছি না। সেটি মানে খুবই অনাকাঙ্ক্ষিত যে আমার কম্পিউটারটি জাস্ট এই ক্লাসের আধা ঘন্টা পূর্বেই কি বলা যায় যে সেখানে হার্ড ডিস্ক মানে হয়তো উইন্ডোজটা ডিলিটেড হয়ে গেছে, এই জন্য আমি এটি দেখাতে পারছি না। আশা করি যে আগামী দিন তোমাদেরকে সেই অ্যানিমেশনগুলো দেখাতে পারবো। তো আমরা আজকে চিত্রের সাহায্যে আমরা এটা দেখানোর চেষ্টা করি। আমরা একটি লেখচিত্র অঙ্কন করছি, আমরা একটি অক্ষ বিবেচনা করছি। এই এক্স অক্ষ বরাবর আমরা এটিকে বিভব অয় অক্ষের দিকে আমরা এখানে তড়িৎ প্রবাহ নিচের দিকেও আমরা দেখাচ্ছি তড়িৎ প্রবাহ, তো সম্মুখী ঝোঁকের বেলায় যখন বিভব বাড়ানো হয়, সম্মুখী ঝোঁক কাকে বলে আমরা জানি যে একটি ডায়োডের পি টাইপ প্রান্তের সঙ্গে যদি ব্যাটারির ধনাত্মক প্রান্ত বা এন টাইপ প্রান্তের সঙ্গে যদি ব্যাটারি ঋণাত্মক প্রান্তকে যুক্ত করা হয়, তাহলে এই ধরনের সংযোগকে আমরা বলি সম্মুখী ঝোঁক। এই সম্মুখী ঝোঁকের বেলায় বিভবের মান ধীরে ধীরে বাড়াতে শুরু করলে, শূন্য থেকে বাড়াতে শুরু করলে বিভবের একটি নির্দিষ্ট মান পর্যন্ত তড়িৎ প্রবাহের কোনো মান বৃদ্ধি পায় না। এরপরে বিভবের মান বাড়াতে শুরু করলে তড়িৎ প্রবাহের মান বাড়তে শুরু করে। সেক্ষেত্রে লেখটা হয় এইরকম। এই যে মান পর্যন্ত আমরা বিভবের যে মান পর্যন্ত প্রবাহের মান শূন্য থাকে বা প্রবাহের মান বৃদ্ধি পায় না, তাকে আমরা বলি আচ্ছা, এটাকে আমরা বলছি নি ভোল্টেজ। এটির কারণ কি? শিক্ষার্থীরা তোমরা জানো যে আমরা পিএন জাংশন বা পিএন ডায়োড গঠন প্রণালীতে দেখেছি যে সেখানে যখনই একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে পরস্পর সংস্পর্শে আনা হয়, তখন তাদের একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয় এবং সেখানে একটা বিভব প্রাচীর তৈরি হয়। এই বিভব প্রাচীর মানে কি? বাধা। অর্থাৎ এই বিভব প্রাচীর এই চার্জ ক্যারিয়ারগুলোকে প্রবাহিত হতে বাধা দেয়। তাহলে এই বিভব প্রাচীরের
যে পরিমাণ যে মান সেই মান পর্যন্ত জাংশনে সম্মুখী ঝোঁকের বেলায় কোনো তড়িৎ প্রবাহ চলে না। আমরা জানি যে এটা সিলিকনের ক্ষেত্রে 0.3 বা জার্মানিয়ামের ক্ষেত্রে 0.7 পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে এই কোন ধরনের পিএন জাংশন আমরা ব্যবহার করছি তার উপর নির্ভর করবে করেই হবে এই নিউ ভোল্টেজের মান। অর্থাৎ যদি ওই পটেনশিয়াল ব্যারিয়ার বা বিভব প্রাচীর তার মান যদি 0.3 ভোল্ট হয়, তাহলে এই 0.3 ভোল্ট পর্যন্ত কোনো প্রবাহ ওই সম্মুখী ঝোঁকের বেলায় চলবে না। তো সুতরাং এই নিউ ভোল্টেজ হচ্ছে সেই ভোল্টেজটাই আর কি। আচ্ছা, এরপরে বিভব মান বাড়াতে থাকলে তড়িৎ প্রবাহের মান বাড়তে শুরু করে দেবে। এবার আমরা বিমুখী ঝোঁকের বেলায় কি হতে পারে দেখি। বিমুখী ঝোঁকের বেলায় শিক্ষার্থী তোমরা দেখছো যে বিমুখী ঝোঁকের বেলায় আমরা জানি যে বিমুখী ঝোঁকের বেলায় ওই পিএন জাংশনের ভিতর দিয়ে কোনো প্রবাহ চলার কথা না, কিন্তু আমরা এটাও জানি যে বিমুখী ঝোঁকের বেলায় যে কিছু মাইনরিটি চার্জ ক্যারিয়ার থাকে, লঘিষ্ঠ আধান বাহক, তাই নয় কি? সেই লঘিষ্ঠ আধান বাহকের কারণে কিন্তু কিছু না কিছু প্রবাহ ওই জাংশনে চলবে। এই যে অল্প পরিমাণ যে প্রবাহ যেটা মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলে চলে সেইটাই দেখানো হচ্ছে, যে অর্থাৎ বিভবের মান শূন্য হলেও কিছু প্রবাহ ওইখানে পাওয়া যাবে। এটাকে আমরা বলছি লিকেজ কারেন্ট। অর্থাৎ বিভবের মান শূন্য হলেও বিমুখী ঝোঁকের বেলায় যে একটি তড়িৎ প্রবাহ পাওয়া যায় যেটিকে আমরা বলি লিকেজ কারেন্ট, এবং বিভবের মান ধীরে ধীরে বাড়াতে শুরু করলেও কিন্তু ওই লিকেজ কারেন্ট বা স্যাচুরেশন কারেন্ট এর মান কিন্তু বাড়ে না। তবে বিভবের বিমুখী ঝোঁকের বেলায় বিভবের একটা নির্দিষ্ট মানের জন্য জাংশনের যে পটেনশিয়াল ব্যারিয়ার যে বিভব বাধা সেটি পুরোপুরি ভেঙে যায়, ভেঙে যে তড়িৎ প্রবাহ খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়। আমরা এই যে বিভবে কোনো জাংশনের বিমুখী ঝোঁকের ক্ষেত্রে, কোনো পিএন জাংশনের বিমুখী ঝোঁকের ক্ষেত্রে যে বিভব প্রাচীরটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাকে আমরা বলি জেনার বিভব। এই বিভবেরটাকে বলা হয় জেনার বিভব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখছো যে আমাদের মূলত পিএন জাংশন আমরা যেটা দেখালাম তোমাদেরকে, পিএন জাংশন বৈশিষ্ট্য লেখ সেটা তোমরা দেখলে। আচ্ছা, এখানে কোনো ডায়োডকে আমরা যখন বর্তনীতে সংযোগ করি তখন সেখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হলে সেখানে কিছু বাধার সৃষ্টি হয়। তো সেই তড়িৎ প্রবাহের ফলে যে বাধার বা বহিস্থ বিভব প্রয়োগ করলে সেখানে কিছু বাধার সৃষ্টি হয়। এই যে বাধা তাকে আমরা বলছি গতীয় রোধ। এই গতীয় রোধ আমরা এটাকে বলতে পারি গতীয় রোধ। প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে সম্মুখী ঝোঁকের বেলায় এই গতীয় রোধের মান হবে কম, কিন্তু বিমুখী ঝোঁকের বেলায় কিন্তু এই গতীয় রোধের মান হবে অনেক বেশি। তবে জেনার বিভবের পরে গতীয় রোধের মান কিন্তু শূন্য। এবার আমরা ডায়োডের ব্যবহার দেখব বা পিএন জাংশনের ব্যবহার দেখব। আমরা ডায়োড বা পিএন জাংশনের ব্যবহার করা হয় একমুখী কারক হিসাবে, রেকটিফায়ার, একমুখী কারক। তো শিক্ষার্থীরা আমরা অনেক কিন্তু যন্ত্র ব্যবহার করি যেখানে আমাদের ডিসি কারেন্ট ব্যবহার করতে হয়, কিন্তু আমরা যে আমাদের সাপ্লাই লাইন সেটাতে কিন্তু আমরা ব্যবহার করছি এসি কারেন্ট। এই এসি কারেন্টটা কিন্তু দিক পরিবর্তী প্রবাহ। এই দিক পরিবর্তী প্রবাহকে একমুখী করার কাজে এই ডায়োড বা জাংশনকে ব্যবহার করা হয়। এই জন্য ডায়োডকে রেকটিফায়ার বা একমুখী কারক বলা হয়। তো আমরা ডায়োডকে কীভাবে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয় সেটি আমরা দেখব।
সেক্ষেত্রে আমি প্রথমে দেখাবো যে অর্ধ তরঙ্গ একমুখীকরণ বা অর্ধ তরঙ্গ একমুখীকরণ। তোমরা যে চিত্র দেখতে পাচ্ছ এখানে অর্ধ তরঙ্গ একমুখী কারক হিসেবে আমরা এটাকে ব্যবহার করছি। আমরা যদি এভাবে দেখাই যে একটি এসি সিগন্যালকে আমরা যদি এরকম একটি সার্কিটে প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা এই ধনাত্মক অর্ধচক্রের জন্য অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এই প্রান্ত হবে পজিটিভ আর এই প্রান্ত হবে নেগেটিভ। তো এই প্রান্ত পজিটিভ হলে এটি ডায়োডের এন টাইপ অংশ, এটা পি টাইপ অংশ এবং এটা হচ্ছে এন টাইপ অংশ। তাহলে এই ডায়োডটি পি টাইপের সঙ্গে ধনাত্মক প্রান্ত যুক্ত থাকায় তাহলে এটি সম্মুখী ঝোঁকে চলে গেছে, অর্থাৎ সেক্ষেত্রে সম্মুখী ঝোঁকে থাকার কারণে এই ডায়োডটিতে ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ চলবে, অর্থাৎ ইনপুটে ধনাত্মক অর্ধচক্রের জন্য আমরা আউটপুটে একটি সিগন্যাল পাব। এবার ঋণাত্মক অর্ধচক্রের জন্য, ঋণাত্মক অর্ধচক্রের জন্য এবার এই প্রান্তটি ঋণাত্মক হবে, এই প্রান্তটি ধনাত্মক হবে, অর্থাৎ ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে এবার ডায়োডটি কিন্তু বিমুখী ঝোঁকে রয়েছে, বিমুখী ঝোঁকে থাকার কারণে এবার আউটপুটে কোনো সিগন্যাল পাওয়া যাবে না। এর পরবর্তীতে যদি আবার ধনাত্মক অর্ধচক্রের জন্য এই ধনাত্মক অর্ধচক্রের জন্য আবার এটা পজিটিভ এবং এটা নেগেটিভ প্রান্ত হয়ে যাবে, ডায়োডটি আবার সম্মুখী ঝোঁকে চলে যাবে, এবার কিন্তু আবার আউটপুট পাওয়া যাবে। তাহলে খেয়াল করো যে আমরা এভাবে একটি সার্কিট যদি আমরা সাজাই তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিটি ধনাত্মক অর্ধচক্রের জন্য আমরা আউটপুটে সিগন্যাল পাচ্ছি, কিন্তু ঋণাত্মক অর্ধচক্রের জন্য আউটপুটে কোনো সিগন্যাল আমরা পাচ্ছি না। তাহলে এভাবে এক ধরনের যে একমুখী কারক আমরা ব্যবহার করি এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার বা অর্ধ তরঙ্গ একমুখী কারক। আমরা এবার দেখব পূর্ণ তরঙ্গ একমুখী কারক। তো পূর্ণ তরঙ্গ তো সেক্ষেত্রে তোমরা দেখছো যে এবার আমরা দুটি ডায়োড ব্যবহার করছি। একটা পূর্ণ তরঙ্গ একমুখী কারকের ক্ষেত্রে আমরা দুটি ডায়োড ব্যবহার করছি। সেক্ষেত্রে আমরা প্রথমে D1 ডায়োড এবং D2 ডায়োড আমরা এইভাবে দেখি যে প্রথম ধনাত্মক অর্ধচক্র অর্থাৎ ইনপুটে যে প্রথম ধনাত্মক অর্ধচক্র তার জন্য আমরা এটাকে যদি এ প্রান্ত বলি আর এটাকে যদি বি প্রান্ত বলি তাহলে এ প্রান্ত ধনাত্মক হয়ে যাচ্ছে এবং বি প্রান্ত ঋণাত্মক হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে D1 ডায়োডটি সম্মুখী ঝুঁকে থাকছে কিন্তু D2 ডায়োডটি বিমুখী ঝুঁকে থাকছে। কারণ দেখো D1 ডায়োডের পি টাইপ অংশের সঙ্গে ধনাত্মক প্রান্ত, কিন্তু D2 ডায়োডের পি টাইপ অংশের সঙ্গে ঋণাত্মক প্রান্ত, অর্থাৎ কি তাহলে সেক্ষেত্রে এটি বিমুখী ঝুঁকে থাকছে, এটি সম্মুখী ঝুঁকে থাকছে। তাহলে প্রবাহ যাবে এবং যে লোড কারেন্টের ভেতর লোড রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বর্তনী সম্পন্ন করবো, অর্থাৎ আমরা ধনাত্মকে ইনপুটে ধনাত্মক সিগন্যালের জন্য অর্ধচক্রের জন্য আউটপুটে আমরা অর্ধচক্র পাব। এবার ডিরেকশন চেঞ্জ হয়ে গেল ইনপুটে, যেহেতু এসি কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আচ্ছা আমরা প্রিয় শিক্ষার্থী এবারে আগের বিষয়ে আরেকটা বিষয় বলিনি, আমরা যদি এ বি সি ডি এভাবে নাম দিয়ে থাকি তাহলে প্রবাহের দিকটা কেমন হবে দেখো, প্রবাহের দিকটা কিন্তু হবে এ থেকে সি, সি থেকে এ থেকে সির দিকে যাবে, যে লোড রেজিস্ট্যান্স ভেতর থেকে সি থেকে ডির ভেতর দিয়ে যে বর্তনী সম্পন্ন করবে। এবার ঋণাত্মক অর্ধচক্রের জন্য এবার এ প্রান্তটি ঋণাত্মক হবে এবং বি প্রান্তটি ধনাত্মক হবে। এবার কিন্তু D1 ডায়োডটি বিমুখী ঝোঁকে এবং D2 ডায়োডটি সম্মুখী ঝোঁকে, ফলে এবার প্রবাহের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। প্রবাহটি আমি যেভাবে দেখাচ্ছি এবার প্রবাহের ডিরেকশন চেঞ্জ হয়ে যে এটি পুনরায় কিন্তু সি থেকে ডির ভেতর দিয়ে অর্থাৎ RL এর ভেতর দিয়ে সি থেকে ডি এর মধ্য দিয়ে এসে বর্তনী সম্পন্ন করবো, অর্থাৎ এক্ষেত্রেও আমরা আউটপুটে সিগন্যাল পাবো এবং কিন্তু তার ডিরেকশন হবে একই দিকে, অর্থাৎ সেটি একই দিকে প্রবাহটি থাকবে। সুতরাং এক্ষেত্রে আমরা আউটপুট সিগন্যাল পাবো, কিন্তু
দিক একই থাকবে। ইনপুটে ডিরেকশন চেঞ্জ হলো, আউটপুটে কিন্তু কোনো ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। আবার আমরা যদি দেখি কিছুক্ষণ পরে আবার দিক চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে এ হবে ধনাত্মক, বি হবে ঋণাত্মক। এবার D1 সম্মুখী ঝোঁক, D2 বিমুখী ঝোঁক, পুনরায় এ থেকে সির দিকে প্রবাহ, যে সি থেকে ডির মধ্য দিয়ে প্রবাহ সম্পন্ন হবে, এবং সেক্ষেত্রে আউটপুটে আমরা আবার সিগন্যাল পাবো, অর্থাৎ দ্বিতীয় ধনাত্মক অর্ধচক্রের জন্য আমরা আউটপুটে সিগন্যাল পাবো। এভাবে আমরা প্রত্যেকটি অর্ধচক্রের জন্য আমরা আউটপুটে সিগন্যাল পাবো, এবং সেটি হবে কি একমুখী, অর্থাৎ ডিসি কারেন্ট। তাহলে আমরা ইনপুটে এসি কারেন্ট দিলেও আমরা আউটপুটে ডিসি কারেন্ট, বা ইনপুটে এসি ভোল্টেজ দিলেও আমরা আউটপুটে ডিসি ভোল্টেজ পাবো। এটি ছিল ডায়োডকে ব্যবহার করে আমরা দেখলাম যে কীভাবে পূর্ণ তরঙ্গ বা অর্ধ তরঙ্গকে একমুখীকরণ করা যায়, সেটি দেখলাম। তো শিক্ষার্থী, এবার আমরা যেটা দেখবো যেটা ব্রিজ রেকটিফায়ার, অর্থাৎ আমরা একটু ব্রিজ সার্কিট ব্যবহার করব। ব্রিজ সার্কিট ব্যবহার করে কি করে সেখানে ডায়োডকে ব্যবহার করে তড়িৎ প্রবাহকে একমুখীকরণ করা যায় সেটি দেখবো। এই জন্য আমরা এটাকে বলছি ব্রিজ রেকটিফায়ার। এই সার্কিটকে আমরা বলছি ব্রিজ সার্কিট। এই জন্য আমরা এই সার্কিট ব্যবহার করে যে রেকটিফায়ার আমরা তৈরি করি তাকে আমরা বলি ব্রিজ রেকটিফায়ার। এবং সেক্ষেত্রে আমরা ইনপুটে এসি সিগন্যাল দিচ্ছি, অর্থাৎ এ বি আমরা প্রথমে যখন ইনপুটে ধনাত্মক অর্ধচক্রের জন্য ইনপুটের ধনাত্মক অর্ধচক্রের জন্য আমরা এ প্রান্তটি ধনাত্মক হবে এবং জি প্রান্তটি ঋণাত্মক হবে। প্রবাহ এ থেকে বি এর দিকে যাবে, যে আমরা দেখি এটি এন, এটি পি, এন পি, এন পি, D1 ডায়োডটি বিমুখী ঝোঁকে আছে, D1 ডায়োডটি বিমুখী ঝোঁকে আছে, কিন্তু D2 ডায়োডটি সম্মুখী ঝোঁকে। আবার এদিকে খেয়াল করি যে D3 ডায়োডটি সম্মুখী ঝোঁকে, কিন্তু D4 ডায়োডটি বিমুখী ঝোঁকে। তাহলে বিমুখী ঝোঁক মানে কি? সংযোগ বন্ধ, সেই রাস্তাটি বন্ধ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি থেকে সি এই রাস্তাটি বন্ধ, অর্থাৎ সেক্ষেত্রে D1 ডায়োডটি মধ্য দিয়ে কোনো প্রবাহ চলবে না। আবার একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে D4 ডায়োডটাও কিন্তু কীভাবে আছে? বিমুখী ঝোঁকে। বিমুখী ঝোঁকে মানে সেক্ষেত্রেও এই ডায়োডটিও ভেতর দিয়ে প্রবাহ চলবে না। তো তাই যদি হয় তাহলে প্রিয় শিক্ষার্থী এবার একটু খেয়াল করো, তাহলে প্রবাহের দিক কেমন হচ্ছে? প্রবাহ হচ্ছে এ থেকে বিতে যে D2 ডায়োডের ভেতর দিয়ে যে ডি বিন্দুতে আসবে, আমরা ডি না বলি, এটাকে এইচ বলি। আচ্ছা, এইচ বিন্দুতে এসে এইচ থেকে এটি যে বিন্দুতে আসবে, এস থেকে যে বিন্দুতে এসে ই দিয়ে আবার কি করবে? এটি D3 ডায়োডের ভেতর দিয়ে সি বিন্দু দিয়ে, সরি আমি আবারও বলছি, পাত্রটি চিন্তা করো,
D2 ডায়োডের ভেতর দিয়ে এসে লোড রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যাবে, ফলে আউটপুটে সিগন্যাল পাওয়া যাবে। এবার সেটি যে বিন্দু থেকে এসে সি বিন্দুতে আসবে, সেখান থেকে D3 ডায়োডের ভেতর দিয়ে ই বিন্দু দিয়ে এফ দিয়ে জিতে এসে বর্তনী পূর্ণ করবে, অর্থাৎ আমরা আউটপুট সিগন্যাল পাচ্ছি। এবার ঋণাত্মক অর্ধচক্রের জন্য এ প্রান্তটি হয়ে যাবে ঋণাত্মক এবং জি প্রান্তটি ধনাত্মক হবে। এবার প্রবাহের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে এবার খেয়াল করো যে এবার এখানে আমাদের D1 ডায়োডটি সম্মুখী ঝোঁক, কিন্তু D2 ডায়োডটি কি বিমুখী ঝোঁক, কারণ এর পি টাইপের সঙ্গে ঋণাত্মক প্রান্ত, তাহলে এটা বিমুখী ঝোঁকে, বিমুখী ঝোঁক মানে D2 ডায়োডের ভেতর দিয়ে কোনো প্রবাহ চলবে না। এবার নিচ থেকে খেয়াল করি যে D4 ডায়োডটি সম্মুখী ঝোঁক, কারণ পি টাইপের সঙ্গে ধনাত্মক প্রান্ত, কিন্তু D3 ডায়োডটি বিমুখী ঝোঁক, অর্থাৎ এই D3 ডায়োডটি অকার্যকর থাকবে। সুতরাং এবার প্রবাহ ডিরেকশন কেমন হবে আমরা খেয়াল করি। প্রবাহের দিক চেঞ্জ হয়ে যাবে। এবার প্রবাহ জি থেকে এফ প্রান্তের দিকে যাবে, সেখান থেকে ই দিয়ে D2 ডায়োডের ভেতর দিয়ে লোড রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে একই দিক থেকে প্রবাহিত হবে, অর্থাৎ এইচ থেকে যে বিন্দুর দিকে। এর পূর্বেও কিন্তু তাই ছিল, অর্থাৎ ধনাত্মক অর্ধচক্রের ক্ষেত্রেও লোড তার রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে প্রবাহের ডিরেকশন কিন্তু এইচ থেকে জেড দিকে ছিল। এবার যখন ইনপুটে আমাদের ঋণাত্মক অর্ধচক্রের জন্য প্রবাহের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল ঠিক ইনপুটে, কিন্তু আউটপুটে কিন্তু প্রবাহের ডিরেকশন একই দিকে থাকলো, অর্থাৎ এইচ থেকে জে। সেক্ষেত্রে এবারও লোড রেজিস্ট্যান্সের এগেনস্টে আমরা বিভব পার্থক্য পাবো, অর্থাৎ কি আমরা এক্ষেত্রে ধনাত্মক অর্ধচক্র পাবো, কিন্তু সেটি কি হবে ধনাত্মক দিকে। তাহলে ইনপুটে ঋণাত্মক থাকলে আমরা আউটপুটে আমরা ধনাত্মক অর্ধচক্র পাবো। এবং তোমরা দেখো যে এটি বর্তনী পূর্ণ করতে পারছে কিনা। জি থেকে D4 ডায়োডের ভেতর দিয়ে যে লোড রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে এটি সি বিন্দুতে এসে D1 ডায়োডের ভেতর দিয়ে যে বি এ, অর্থাৎ এটি কি বর্তনী সম্পন্ন করছে। সুতরাং আমরা প্রত্যেকটি ইনপুটে, সেটি ধনাত্মক অর্ধচক্র হোক কিংবা ঋণাত্মক অর্ধচক্র, প্রত্যেকটি অর্ধচক্রের জন্যই কিন্তু আমরা আউটপুটে সিগন্যাল পাচ্ছি, এবং সেই আউটপুটের সিগন্যালটির প্রাপ্ত যে সিগন্যাল তার ডিরেকশন কি সবসময় একই দিকে, অর্থাৎ সেটি এইচ থেকে জে, অর্থাৎ একমুখী হয়ে যাচ্ছে। সুতরাং সুতরাং একটি পূর্ণ চক্রের জন্য এসি কারেন্টের বা এসি ভোল্টেজের পূর্ণ চক্রের জন্য আমরা আউটপুটে একমুখী প্রবাহ বা একমুখী ভোল্টেজ বা একমুখী সিগন্যাল পাচ্ছি। এই ধরনের যে একমুখী কারক, সেটাকে আমরা বলছি ব্রিজ রেকটিফায়ার। এক্ষেত্রে এটি পূর্ণ তরঙ্গ একমুখীকরণ হিসেবেই ব্যবহার হয়। সেক্ষেত্রে এবার আমরা পড়ব ট্রানজিস্টর একটা তিনটি টার্মিনাল বিশিষ্ট একটি যন্ত্র, বা দুটি পিএন জাংশন এর সমন্বয়ে গঠিত একটি যন্ত্র, যার তিনটি টার্মিনাল থাকবে। এই যন্ত্রকে আমরা বলছি ট্রানজিস্টর। আমাদের বর্তমান জগতে, মানে বর্তমান যে সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এর ব্যবহার বহুবিধ। তোমরা অথবা সরাসরি কেউ ট্রানজিস্টর দেখে থাকবে, বিশেষ করে যখন তোমরা বিভিন্ন ইলেকট্রনিক্স বোর্ড, সেটা কম্পিউটার হোক বা টিভি হোক বা এরকম যে ইলেকট্রনিক্স বোর্ড, তার মধ্যে তোমরা খেয়াল করে দেখবে যে তিনটে টার্মিনাল আছে। এরকম যে ডিভাইসগুলো আছে, ছোটো ছোটো যন্ত্রগুলো, ছোটো ছোটো, সেটাকে বলা হচ্ছে, সেটি মূলত কি ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের মধ্যে দুটি পিএন জাংশন থাকে। হ্যাঁ, দুটি পি টাইপ সেমিকন্ডাক্টর মাঝে একটি এন টাইপ সেমিকন্ডাক্টর রেখে, বা দুটি এন টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর রেখে আমরা এই ট্রানজিস্টর গঠন করা হয়। তো তোমরা একটু দেখো যে ট্রানজিস্টরের গঠন প্রণালী কেমন।
তোমরা দেখতে পাচ্ছ যে বর্তমানে আমাদের এখানে চিত্রে তিনটি অংশ আছে, অর্থাৎ আমরা যদি একটা পিওর সেমিকন্ডাক্টরের একটা ক্যালাস নিই, তার মধ্যে যদি আমরা দুই পাশে এন টাইপ সেমিকন্ডাক্টরকে কি বলা যায় যে এটা ডোপাইন করা হয়, মানে ডোপিং করা হয়, এবং মাঝখানে যদি একটি পি টাইপ ত্রিযোজী মৌলকে ডোপিং করে, দুপাশে পঞ্চযোজী মৌলকে ডোপিং করা হলো আর মাঝখানে একটি ত্রিযোজী মৌলকে ডোপিং করা হলো, তাহলে সেক্ষেত্রে দুপাশে দুটি এন টাইপ পদার্থ তৈরি হলো, অঞ্চল তৈরি হলো, মাঝখানে একটি পি টাইপ অঞ্চল তৈরি হলো। এইভাবে এই তিনটি টার্মিনাল বিশিষ্ট একটি যে ক্ষুদ্র যন্ত্র তৈরি হলো, এটাকে আমরা বলছি ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টরের তিনটি অংশ আছে। প্রথম অংশ যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে নিঃসারক। মাঝের যে ছোট্ট সরু অংশটি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ভূমি বা পিঠ। আর সবচেয়ে শেষে যে অংশটি তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সংগ্রাহক। ইংরেজিতে আমরা নিঃসারককে বলি এমিচার, ভূমি বা পিঠকে বলি বেজ, আর সংগ্রাহক এটাকে বলি কালেক্টর। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে সবচেয়ে মাঝের যে অংশটা বেজ বা ভূমি, এটি সবচেয়ে পাতলা হয় এবং এখানে খুব অল্প পরিমাণ ডোপিং করা হয়, অর্থাৎ নিঃসারকে যত সংখ্যক পরমাণু ডোপিং করা হয়, এখানে মাত্র তার 5% ক্যারিয়ার থাকে। নিঃসারকে যতগুলি চার্জ ক্যারিয়ার থাকে, ভূমি বা পিঠে তার 5% মাত্র চার্জ ক্যারিয়ার থাকে। এভাবে এটাকে ডোপিং করা হয়। আর সবচেয়ে যে বড় অংশটি আমি এঁকেছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সংগ্রাহক। এখানে প্রচুর তাপ উৎপন্ন হয় বলে এটি একটি বড় তৈরি করা হয়, কিন্তু সবচেয়ে বেশি ডোপিং থাকে নিঃসারকে, আর সবচেয়ে কম ডোপিং থাকে ভূমি বা পিঠ। এখানে ট্রানজিস্টরের ক্ষেত্রে ভূমি এবং নিঃসারকের মধ্যে সবসময় সম্মুখী ঝোঁক রাখা হয়, আর ভূমি এবং সংগ্রাহকের মধ্যে সবসময় বিমুখী ঝোঁক, অর্থাৎ নিঃসারকের সবসময় সম্মুখী ঝোঁকে প্রয়োগ করা হয়, আর সংগ্রাহকের সবসময় আমরা বিমুখী ঝোঁকে প্রয়োগ করে থাকি। আমরা বর্তনীতে ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু এভাবে আঁকি না। বর্তনীতে আমরা ট্রানজিস্টরকে আঁকি এটা একটি ট্রানজিস্টর এবং এটা একটি এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর যেটিতে তীর দেওয়া থাকবে, তীর চিহ্ন দেওয়া থাকবে, সেটি সবসময় নিঃসারক, আর মাঝেরটা ভূমি, অপরটি সংগ্রাহক। এটি একটা এনপিএন ট্রানজিস্টর। তো তোমরা বুঝতে পারছো যে এটি যদি পিএনপি ট্রানজিস্টর হতো, তাহলে সেক্ষেত্রে কেমন হতো। এটি একটি পিএনপি ট্রানজিস্টর। সেখানে তাহলে পি টাইপ সেমি অংশগুলোতে প্রচুর পরিমাণ হোল থাকবে, কারণ এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলি হচ্ছে হোল। সবচেয়ে বেশি পরিমাণ ডোপিং করা হবে এমিটারে বা নিঃসারকে। মাঝেরটি এন টাইপ সেমিকন্ডাক্টর, এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। আবার পি টাইপ সেমিকন্ডাক্টর যেটা সংগ্রাহক, সেখানেও ত্রিযোজী মৌলকে ডোপিং করা হবে, এটির আকার বড় হবে। তাহলে এটি নিঃসারক, এটি ভূমি, এটি হচ্ছে সংগ্রাহক। এবং বর্তনীতে আমরা এই যে চিত্রটা এঁকে থাকি, সেটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে। শিক্ষার্থীরা, তোমাদের কাছে স্বাভাবিকভাবে এটা কিন্তু কনফিউশন তৈরি হবে এক সময়, যে আমরা যদি বিশেষভাবে মনে রাখার চেষ্টা না করি বা মনে না রাখি যে কোনটি আসলে এনপিএন বা কোনটি পিএনপি, অর্থাৎ এটি এনপিএন, অর্থাৎ যদি আমি এটা মুছে দিই,
তাহলে কিন্তু কিছুক্ষণ পরে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় কোনটি এনপিএন আর কোনটা পিএনপি, তোমরা উপরেরটা না দেখে শুধুমাত্র এই সিম্বল দেখে তোমরা কিন্তু বলতে যে স্বাভাবিক কি দ্বিধাগ্রস্ত হবে, অর্থাৎ এটা আমাদের সমস্যা তৈরি হয়। এই জন্য মনে রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে নট পয়েন্টিং ইন। অ্যামিটারের ক্ষেত্রে দেখবো যে ওই পয়েন্টারটা কোন দিকে পয়েন্ট করছে। দেখো এই পয়েন্টারটা ভেতরের দিকে পয়েন্টিং করছে না, তাহলে নট পয়েন্টিং ইন, এন পি এন, নট এন পয়েন্টিং এর পি, ইন এর এন, নট পয়েন্টিং ইন। তাহলে নট পয়েন্টিং ইন কোনটা? এইটা, সুতরাং এটা হচ্ছে এনপিএন। আর যেটা নট পয়েন্টিং ইন নয়, তার মানে কি আরটি বাদ থাকছে, সেটি হচ্ছে পিএনপি। যেটি এনপিএন নয় সেটি হচ্ছে পিএনপি। তো শিক্ষার্থীরা আমরা এই ট্রানজিস্টরে গুলোকে বর্তনীতে তিনভাবে যুক্ত করা যায়। একটা হচ্ছে যে ভূমিকে ইনপুট এবং আউটপুটের সঙ্গে সাধারণ করে, যেটাকে আমরা সাধারণ বেজ বা সাধারণ ভূমি বা সাধারণ পিট সংযোগ বলে থাকি। আবার একই রকমভাবে নিঃসারককে যদি কমন করে, অর্থাৎ ইনপুট এবং আউটপুটের সঙ্গে কমন করে যদি সংযোগ দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা বলি সাধারণ নিঃসারক। আর সংগ্রাহককে যদি কমন করে যদি আমরা, অর্থাৎ ইনপুট এবং আউটপুটের সঙ্গে যদি আমরা সাধারণ করে নিয়ে যদি আমরা কোনো সার্কিট তৈরি করি, সেটাকে বলে সাধারণ সংগ্রাহক। তো আমরা এই চিত্রগুলো দেখব। এটা একটি এনপিএন ট্রানজিস্টর, তোমরা বুঝতেই পারছো, নট পয়েন্টিং ইন। তাহলে এর ইনপুট, এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনপুটে তাহলে আমরা কি করলাম, এর সঙ্গেও আমরা বেসকে নিলাম, আবার আউটপুট সেখানেও আমরা বেসকে নিলাম। সুতরাং ইনপুট এবং আউটপুট উভয়ের মাঝে কি করা হলো, আমরা ইনপুট এইভাবেও দেখাতে পারি, যাই হোক আর কি। উভয়ের সঙ্গে আমরা ভূমিকে সাধারণ হিসেবে নেব, এই জন্য এটি সাধারণ ভূমি সংযোগ এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে। এক্ষেত্রে খেয়াল করো যে আমরা কিন্তু ট্রানজিস্টরের যে ভূমি এবং নিঃসারক তাকে কিন্তু আমরা সম্মুখী ঝুঁকে রেখেছি, আর এখানে ভূমি এবং সংগ্রাহক তাকে কিন্তু আমরা বিমুখী ঝুঁকে রেখেছি, কারণ এটা এন, এটা পি, এটা এন, এন এবং পি। তাহলে এন এর সঙ্গে ঋণাত্মক প্রান্ত, পির সঙ্গে ধনাত্মক প্রান্ত, আবার পির সঙ্গে ঋণাত্মক প্রান্ত, এন এর সঙ্গে ধনাত্মক প্রান্ত, অর্থাৎ এটা বিমুখী ঝুঁকে, এটা সম্মুখী ঝুঁকে। এটি হলো আমাদের সাধারণ ভূমি সংযোগ, সাধারণ ভূমি সংযোগ। এবার আমরা
এটাও সাধারণ ভূমি সংযোগ, তবে এটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে। এবার ক্ষেত্রে খেয়াল করো যে আমরা ইনপুটে নিঃসারক এবং ভূমির মাঝে সম্মুখী ঝোঁক দিয়েছি। পি টাইপ অংশের সঙ্গে ব্যাটারি ধনাত্মক প্রান্ত এবং এন টাইপ অংশের সঙ্গে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত। আর বিমুখী ঝোঁকের বেলায় আমরা সেখানেও আমরা সব বিমুখী ঝোঁক দিয়েছি। পি টাইপের সঙ্গে আমরা ঋণাত্মক প্রান্ত এবং এন টাইপের সঙ্গে ধনাত্মক প্রান্ত। এটিও সম্মুখী সাধারণ ভূমি সংযোগ, এটিও সাধারণ ভূমি সংযোগ। এটি হচ্ছে সম্মুখী ঝোঁক, সরি এটা পিএনপি ট্রানজিস্টর, এবং এটি কি, এটি এনপিএন ট্রানজিস্টর এবং এটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এবার আমরা দেখব সাধারণ নিঃসারক সংযোগ। সাধারণ নিঃসারক সংযোগ এটা দুই প্রকার হতে পারে, একটি এনপিএন ট্রানজিস্টরের জন্য, একটা পিএনপি ট্রানজিস্টরের জন্য। তাহলে আমরা প্রথমে এনপিএন ট্রানজিস্টর, এন, পি এবং এন। তাহলে আমরা এন টাইপের সঙ্গে আমরা এখানে দেব ধনাত্মক প্রান্ত, এখানেও খেয়াল করো যে আমরা এমিটারকে আমরা সাধারণ হিসাবে নিয়েছি ইনপুট এবং আউটপুটের সঙ্গে। এখানে ইনপুট সিগন্যাল হবে, এটা আউটপুট সিগন্যাল, অন্তর্গামী আর বহির্গামী। এখানে আমরা বেজ এবং এমিটারের মধ্যে সম্মুখী ঝোঁক দিয়েছি, আর এখানে বেজ এবং সংগ্রাহক তার মধ্যে কি বিমুখী ঝোঁক দেওয়া আছে। পি টাইপের সঙ্গে ঋণাত্মক প্রান্ত আর এন টাইপের সঙ্গে ধনাত্মক প্রান্ত, সুতরাং এটি বিমুখী ঝোঁক। এটি হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক সংযোগ। আমরা ইনপুটের সঙ্গে নিঃসারকের সাধারণ হিসাব নিলাম, আউটপুটও তাই নিচ্ছি। সেক্ষেত্রে খেয়াল করো এখানে আমাদের এখানে আমরা বেজ, ভূমি এবং নিঃসারক তার মাঝে আমরা কিন্তু সম্মুখী ঝোঁক দিলাম। ঋণাত্মক প্রান্তের সঙ্গে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সঙ্গে এন টাইপ অংশের এবং ধনাত্মক প্রান্তের সঙ্গে পি টাইপ অংশের। আবার এখানে
সংগ্রাহক এবং ভূমি তার মধ্যে আমরা বিমুখী যোগ অর্থাৎ পি টাইপ অংশের সঙ্গে ঋণাত্মক প্রান্ত এবং এন টাইপ অংশের সঙ্গে ধনাত্মক প্রান্ত যুক্ত করলাম, সুতরাং এটা বিমুখী ঝুঁকে আছে। এবং ইনপুট এবং আউটপুট উভয় ক্ষেত্রে আমরা এখানে নিঃসারককে সাধারণ হিসেবে নিয়েছি, সুতরাং এটি হচ্ছে সাধারণ নিঃসারক সংযোগ কিন্তু পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে। এবার আমরা দেখব হচ্ছে সাধারণ সংগ্রাহক, এটা সাধারণ নিঃসারক ছিল, এটা এবার আমরা দেখব সাধারণ সংগ্রাহক সংযোগ। প্রিয় শিক্ষার্থী, এবারও খেয়াল করো যে এবারেও কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে সংগ্রাহক, এনপিএন ট্রানজিস্টরের সংগ্রাহককে আমরা কি করেছি ইনপুটে অর্থাৎ অন্তর্গামীর ক্ষেত্রে এবং বহির্গামী উভয়ের ক্ষেত্রে আমরা সংগ্রাহককে সাধারণ হিসেবে নিয়েছি এনপিএন ট্রানজিস্টরের জন্য। সুতরাং এটি হচ্ছে সাধারণ সংগ্রাহক সংযোগ। এক্ষেত্রে আমরা বেজ এবং যেটা এমিটার এর মাঝে আমরা কি দিয়েছি, এর মাঝে আমরা ইনপুট বেজ এবং এমিটার এর মাঝে বেজ এবং সংগ্রাহকের মাঝে দিয়েছি আমরা ইনপুট, আর কালেক্টর এবং এমিটার এর মাঝে দিয়েছি কি আমরা আউটপুট। অর্থাৎ ইনপুট এবং আউটপুট উভয়ের ক্ষেত্রে আমরা সংগ্রাহককে সাধারণ করে নিয়েছি। এছাড়াও খেয়াল করো যে এখানে ভূমি এবং নিঃসারক তার মাঝে কিন্তু আমরা সম্মুখী যোগ দিয়েছি, কারণ ভূমি হচ্ছে কি পজিটিভ টাইপ, তার সঙ্গে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্ত, আর এন টাইপ এর সঙ্গে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত যুক্ত দিয়েছি। সুতরাং এটি আছে কি সম্মুখী ঝোঁকে, এই পিএন জাংশনটি আছে সম্মুখী ঝোঁকে। আর এখানে এই পিএন জাংশন অর্থাৎ সংগ্রাহক এবং ভূমি এর মাঝে যে পিএন জাংশন, এখানে এন টাইপের সঙ্গে দিয়েছি ধনাত্মক প্রান্ত এবং পি টাইপের সঙ্গে আছে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত, অর্থাৎ এটা কি এটি বিমুখী ঝোঁকে রয়েছে।
প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখছো যে এক্ষেত্রে আমরা ইনপুট এবং আউটপুট উভয়ের ক্ষেত্রে কি করলাম, এই বর্তনীতেও ইনপুট যেটা সেখানে সংগ্রাহক এবং ভূমি, তার মাঝে আমরা ইনপুট নিলাম, আর সংগ্রাহক এবং নিঃসারক তার মাঝে আমরা বহির্গামী অর্থাৎ আউটপুট নিলাম। সুতরাং এখানে আমরা সংগ্রাহককে উভয় ক্ষেত্রেই কি সাধন করে নিয়েছি, অন্তর্গামী এবং বহির্গামী ইনপুট এবং আউটপুট উভয় ক্ষেত্রে আমরা সাধন করে নিয়েছি, বিধায় এটাকে আমরা সাধারণ সংগ্রাহক সংযোগ বলছি। তবে এখানে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা বায়াসিংগুলো নিয়ন্ত্রণ বা বায়াসিংগুলো আমরা ফলো করছি সেটা খেয়াল করো, যে এখানে ভূমি এবং নিঃসারক, ভূমি হচ্ছে এন টাইপের, তার সঙ্গে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত, এবং নিঃসারক অর্থাৎ এই জাংশন, তার সঙ্গে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্ত, অর্থাৎ ভূমিকে এখানে সম্মুখে ঝুঁকে রাখা হয়েছে। আর সংগ্রাহক হচ্ছে পি টাইপ, সেটা আমার এখানে ভুল হচ্ছে, এখানে হচ্ছে যে পি টাইপ, তার সঙ্গে আমরা ব্যাটারি ঋণাত্মক প্রান্ত, এবং এই যে জাংশনের ভূমি সেটি হচ্ছে কি তার সঙ্গে ধনাত্মক প্রান্ত, অর্থাৎ সেক্ষেত্রে সংগ্রাহককে কী করা হয়েছে, ভূমির সঙ্গে বিমুখী ঝুঁকে রাখা হয়েছে, আর নিঃসারককে ভূমির সঙ্গে সম্মুখী ঝুঁকে রাখা হয়েছে। আচ্ছা, তাহলে এভাবে আমরা যে বর্তনী চিত্র আমরা পেলাম, এভাবে আমরা কি করি, এটা পিএনপি ট্রানজিস্টরকে আমরা সাধারণ সংগ্রাহক সংযোগে সংযুক্ত করে থাকি। তো ট্রানজিস্টরের বহুল ব্যবহার রয়েছে। আমরা ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার অর্থাৎ বিবর্ধক হিসেবে ব্যবহার করি, ট্রানজিস্টরকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করি। তো আমরা সেটি আগামী দিন দেখব ইনশাল্লাহ। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি, তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থেকো সবাই, আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।